हे गाइस वेलकम बैक टू आवर चैनल फैमिली। तो आज के हमारे যাওয়ার ছিল কোথাও ঘুরতে। তো ও আমাকে বলেছিল ফোন করবে, এখন ওর ফোন আসছিল না, তাই আমি বসে বসে ওয়েট করছিলাম কখন ওর ফোন আসবে আর আমরা ঘুরতে বেরোবো। ফাইনালি ওর কল এলো আর আমি এখানে চলে এলাম রেডি হতে। প্রচণ্ড গরম, তাই বেশি কিছু সাজবো না, কম সেজেই বেরিয়ে যাব। তো আমার এখানে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি তারপরে ওখানে একটা জামা পরে নিলাম। এর মাঝে চলে এসেছিল একটা পার্সেল, যেটা ছিল মাইগ্ল্যাম থেকে অর্ডার করা। মাইগ্ল্যামের জিনিস আমার মোটামুটি খুবই পছন্দ, তাই আমি মোটামুটি বেশ কিছু অর্ডার করে থাকি। তারপর আমি এখানে রেডি, ও চলে এলো। তারপর আমরা বেরোবো বলে রেডি হয়ে গেছি দুজনে মিলেই। আমরা বেরোবো, তাই মা এখানে একা একাই রান্না করছিল, ছানার কোপ্তা বা কিছু একটা এখানে রান্না করছিল মা। গাজর কাটতে, তারপর এখন বলছে গাজর নয়, আমি বলেছি। সঙ্গে যাওয়া ছিল আমার দাদাদের, ওদের আসতে একটু লেট হচ্ছিল, তাই আমরা এখানে ওদের জন্য ওয়েট করছিলাম। তারপর দাদা এলো, ওর গাড়িতে আবার কিছু সমস্যা হচ্ছিল, যার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে একটু দেখতে হচ্ছিল গাড়িতে কি সমস্যা হচ্ছিল। আমাদের যাওয়ার ছিল আজকে মধ্যমগ্রাম। আমাদের এখান থেকে মোটামুটি অনেক দূরের রাস্তা ওখানে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তাড়াতাড়ি বেরোতে পারিনি। এদিক ওদিক করে সেই লেটই হয়ে গেল। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। আমরা এখন দক্ষিণচক ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি। তারপর আমরা স্কাইওয়াকের সামনে এসে একটু জামে পড়লাম। অনেকটা দূরের রাস্তা হলে গাড়িতে বসে বসে প্রচণ্ড বোর লাগে, কোমরেও প্রচণ্ড যন্ত্রণা হয়। রাহুল যেহেতু গাড়ি চালাতে প্রচণ্ড ভালোবাসে, তাই অনেক দূরের রাস্তা হলে ওর বেশ ভালোই লাগে গাড়ি চালাতে। মধ্যমগ্রাম ঢুকতে না ঢুকতেই এখানে একটার পর একটা সেরা সেরা রেস্টুরেন্ট, যা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল। এখানে জায়গাটার নাম মধ্যমগ্রাম হলেও জায়গাটা কিন্তু বেশ শহর মতন। প্রচুর বড় বড় মার্কেট এবং আরও অনেক কিছু যা শহরে আমরা দেখে থাকি সব কিছুই এখানে রয়েছে। বেশ ভালো মার্কেট এখানে রয়েছে আমি যা দেখলাম। আমরা আজকে এসেছিলাম এখানে, তোমরা দেখতেই পাচ্ছ দোকানের ওপরে বড় বড় করে লেখা আছে উজ্জ্বলদার বিরিয়ানি। তো এটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। তো দাদার ও যেহেতু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর ওরাই ঠিক করেছিল এখানে আসার জন্য। আমরা চলে এসেছিলাম তাই এখানে। খুব একটা বেশি বড় নয় দোকানটা, ভিতরে বাইরে করে খুব কমজনই খেতে পারবে বসে, কিন্তু তাও প্রচণ্ড ভিড় ছিল। তোমরা বাইরে দেখেইছো প্রচণ্ড ভিড় ছিল, পার্সেলও যাচ্ছিল প্রচুর এবং পরিষ্কারও ছিল, মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন সব ছিল। আর ও গিয়ে আমাদের অর্ডারটা দিয়ে দেয় এবং তাড়াতাড়ি ওরা আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছিল। খুব কম বাজেটের মধ্যে ওরা আমাদের এই বিরিয়ানির 4 জনের কম্বোটা দিয়েছিল। টেস্ট ছিল অসাধারণ। একটা মেনু লিস্ট এখানে ছিল, যার মধ্যে প্রাইস লেখা ছিল। তোমরা এখানে দেখে নিতে পারো বিরিয়ানির কিরম দাম ছিল। তো আমরা খাওয়া শেষে একটু পার্সেলে নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো আমাদের তো উজ্জ্বলদার বিরিয়ানি মোটামুটি ভালোই লেগেছিল। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর